90 বছর বয়সের বৃদ্ধ আনসার আলী জীবিকা নির্বাহের জন্য কাঁধে বোঝা টেনে নিয়ে যাচ্ছে মানুষের দোকানে দোকানে। চাউলের বস্তা বইতে বইতে পিঠ বাঁকা হয়ে গেছে, বইতে পারে না আর বয়সের ভারে চাউলের বস্তা। পাও টিপে টিপে মানুষের দোকানে দোকানে গিয়ে এই বোঝা নিয়ে পৌঁছে দিয়ে আসে এই আনসার আলী। বৃদ্ধ বাবাটি কত পরিশ্রম করে যাচ্ছে, এখনও জীবন জীবিকার তাগিদে এখনও পরিশ্রম করে যাচ্ছে এই বৃদ্ধ আনসার আলী, এই বাবাটি। কারণ সংসারে আছে 5টি মেয়ে, নেই কোনো ছেলে। কারণ একমাত্র উপার্জনের ব্যক্তি এই বাবা, এই বৃদ্ধ বাবা। এই বৃদ্ধ বাবা বয়সের ভারে আর পারছে না এই সংসারের হাল চালাতে। তারপরেও কষ্ট করে তাকে চালাতে হয়, কারণ প্রতিদিনই সংসারে খরচ এবং তাকে খেতে হয়, তার পরিবার মুখে খাবার তুলে দিতে হয় 5টা মেয়ে এবং তার স্ত্রী সহ 6 জন। এইভাবে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। কোনো মানুষ তার পাশে এখন পর্যন্ত দাঁড়ায়নি এই বৃদ্ধ আনসার আলীর পাশে। কারণ এত বয়সেও সে এত পরিশ্রম করে যাচ্ছে। দেশের মানুষ এবং একবারও তাকিয়ে দেখে না যে বৃদ্ধ আনসার আলী এত পরিশ্রম করে যাচ্ছে, তার জন্য আমরা কিছু করে দেই। এই যে দোকানে দোকানে এই যে চাউলের বস্তা কাঁধে নিয়ে পিঠ বেঁকে গিয়েছে এবং এত কষ্ট পরিশ্রম করতেছে। বাংলাদেশের অনেক ধনী ব্যক্তি আছে, অনেক ভালো ধনাঢ্য ব্যক্তি আছে, তারা কি একবারও কি খেয়াল করে না যে বৃদ্ধ বাবাটি, তার সন্তান নেই, তার 5টা মেয়ে এবং তার উপার্জন ক্ষমতা একজন মাত্র ব্যক্তি, তাকে কিছু করে দেই। এটা বাংলাদেশের মানুষের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আপনারা কেন এই বৃদ্ধ বাবার প্রতি আপনাদের অনুভূতি হয় না এবং বৃদ্ধ বাবার প্রতি ভালোবাসা জাগে না। একজন বাংলাদেশের একজন বৃদ্ধ বাবা, তার অনেক 90 বছর বয়সে এখনও তার সংসারে ঘানি টেনে যাচ্ছে। আমরা কি পারি না তাকে কিছু সহযোগিতা করে তার ব্যবসা বাণিজ্য দাঁড় করে দিতে? কারণ আপনারা সবাই একটু দেখেন, সবাই একটু বিবেকের দিকে তাকান, মানুষকে সহযোগিতা করেন, মানুষকে ভালোবাসেন। এই বৃদ্ধ বাবা, তার দেখেন প্রতিনিয়ত তার চোখে কত কষ্টের ছাপ, দুঃখের ছাপ। এবং আমাদের উচিত এই বাবা প্রতি সবার সহানুভূতি এবং দেখানো। বৃদ্ধ আনসার আলী বাবা দেখেন এখনও চাউলের বস্তা কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে আসছে। সামান্য কিছু টাকার পরিমাণে টাকার জন্য সেই কাজগুলো করে যাচ্ছে। এই বয়সে তো তাকে নাতি নাতনি সাথে খেলা করা উচিত, তাকে অবসর নেওয়া উচিত, তার তো এখন বসে থাকা উচিত, তাকে খেলাধুলা করা উচিত। কারণ বৃদ্ধ মানুষ শিশু মানুষের মতো, দেখেন তার কত চিন্তা, কত দুঃখ, কত কষ্ট, নিজের হাতেই বোঝা কাঁধে নিয়ে চলে যাচ্ছে মানুষের কাছে পৌঁছে দিতে। কারণ এখনও তার সংসারে হাল ধরার মতো নাই বলে কেউ, সেই জন্যে দিন হলেই তাকে খেতে হবে। কারণ ওনার চিন্তা একটাই, আমি যদি আয় রোজগার না করি আমার সংসারের মানুষ না খেয়ে থাকবে, আমার ছেলে মেয়ে, আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে। এবং বৃদ্ধ হলেও তাকেই তাগিদ দেয় এবং সংসারে একটা দায়িত্ব তাকে নিতে হয়। কত কষ্ট করে উনি এই বোঝা দেখেন নিয়ে গেল। এবং কাম শেষে একটু অবসর পেলেই সবার সাথে চা খান এবং আড্ডা দেন, একটু আনন্দ করেন, কারণ মনে দুঃখ কষ্ট ভুলে যেতে। মানুষও তাকে ভালোবাসে, চার দোকানে তাকে যথেষ্ট ভালোবাসা দিয়ে থাকেন, সম্মান করেন, ভালোবাসেন। সে কখনো ভিক্ষা করে খেতে চায় না, সে পরিশ্রম করে খেতে চায়। মানিকগঞ্জের বাসিন্দার বৃদ্ধ আনসার আলী, বয়স 90 বছর, এখনও থেমে নাই তার আয় রোজগারের কাজ। কারণ যদি আয় রোজগার না করে তার সংসারের 5টা মেয়ে এবং তার স্ত্রী না খেয়ে থাকবে, সে দিক চিন্তা করে সে কখনো বসে নাই। কারণ কিন্তু বয়স বলছে আর পারছে না, তারপরেও উনি কাজ করে যাচ্ছে। অনেক সময় উনি এই বোঝা নিয়ে অনেক জায়গায় পড়ে গিয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন এবং সে চিন্তা ভাবনা করছে যে আমাকে বসে থাকলে হবে না, আমাকে আয় রোজগার করে খেতে হবে, আমাকে আয় রোজগার না করলে আমার পরিবার না খেয়ে থাকবে। বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ করব, এই বৃদ্ধ আনসার আলী মানিকগঞ্জ বাসিন্দার, তাকে সরজমিনে দেখে তাকে বৃদ্ধ কার্ড করে দেওয়া উচিত এবং এই বয়সে বৃদ্ধ ভাতা দেওয়া উচিত। এবং মানিকগঞ্জবাসী এবং চেয়ারম্যান এবং
উপজেলার এবং ওই এলাকার যে এমপি আছেন আপনাদের উচিত এই বৃদ্ধ আনসার আলীকে পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করানো এবং তার পাশে